করতে পারে। আমি জানি একটা প্রসঙ্গ, আপনাদের এই সিংহা গ্রামে ছিল না যুধিষ্ঠির রঙ্গ? ছিল। হরিচাঁদের ভক্ত একজন, খুলে বলি সবার ধার হরিপদে করেছিল সে সম্পূর্ণভাবে সারেন্ডার। তার কথা দেখবেন গ্রন্থের মধ্যেও লিপিবদ্ধ রয়। হরিগুরুচাঁদ চরিত্র সুধার মধ্যে লেখা আছে। আমি বলি আপনাদের কাছে, হরিচাঁদের আদেশে যখন সে বাওয়াল করতে যায়, বসে শোনেনি জ্ঞানী দল যখন জঙ্গলে গেল, নৌকা ভাড়া করে রেখে কেমন নাম হলো কিনারায়, এই কথা নহে ভুল, এসেছে বিরাট এক শার্দুল, হুঙ্কার দিয়ে সে তাকে গিলে খেতে চায়। যখন লাভ দিয়ে তার কাছে পড়ে, এদিক হরিচাঁদ ওরাকান্দিতে ছিল ঘরে ধামা নিয়ে, খাটের তলে গিয়ে সেই বাঘ ডেকে পায়। বাঘটি পারে। বাঘ যখন কাছে এলো, যুধিষ্ঠির রঙ্গ বাঘের মাথায় হাত দিয়েছিল। আরে তোর মধ্যে তো একই হরি রে, আমার মধ্যে একই হরি, তুই আমাকে হিংসা করবি কি কারণ? আমার কথা নেই, তুই তোর কাজে চলে যাবে। ওই ব্যাঘ্র যুধিষ্ঠিরের দিকে তাকায়, বসে শুনিনি জ্ঞানী নরে বাঘের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। হায় হায় হায়, ব্যাঘ্রের উগ্রতা ভুলে গেল। তখন তার জিভ দিয়ে অবলেহন করতেছিল। যুধিষ্ঠির ভাবে তাই এমন দৃশ্য দেখি নাই। শ্রীহরির করুণায় বাঘের উগ্রতা ভুলে গেল। বিমানন্দে বদল হবে একবার হরিবল হরিবল। যুধিষ্ঠির ভক্ত বাঘের সঙ্গে ওই জঙ্গলে কি অপরূপ লীলা দেখাইল। এ শক্তি কার? হরিপদে করেছিল সারেন্ডার। বাবা যায় কি বলবো আপনাদের কাছে, যাদের এই আত্মসমর্পণ আছে, সমর্পণটা যেমন তেমন কথা নয়। একবার যুধিষ্ঠির রঙ্গ ভাবে 2 বিঘে জমির ধান ওরাকান্দি দেবে, তো অনেক জমি ছিল তার, খুলে বলি সবার ধান। এবার পরে যে কি হবে তা তো আর ভাবে নাই। এবার এমন অবস্থা হলো, আর সব জমির ধান নষ্ট হয়ে গেল। যে 2 বিঘে জমির ধান দেওয়ার কথা করো, সেই 2 বিঘে জমির ধানই খালি হলো, আর সব ধান গেছে, সব নষ্ট হয়ে। মিথ্যে কথা, সত্যি কথা নয়। বসে শোনেন নারী নরে, এইবার 2 বিঘে জমির ধান নিয়ে যাবে নৌকা করে। এইবার ওরা কান্দি নিতে চায়, কিন্তু ওনার মা মনে মনে ভাবে আমার নাতি নাতনি রে তুরুম খাবে, অন্তত কয়টা ধান ওই দামা খানিক ধান রাখিয়ে তুই। যেই এক ধামা ধান চুপ করে রেখে দিল, নৌকায় ধান ভরেছিল, এখন আর নৌকা নড়ে না। যুধিষ্ঠির বলে তবে সবার সত্য কথা বলতে হবে, এখান থেকে একটা ধানও কেউ সরাইছে কিনা তার জবাব চাই। তার মা এসে বলে, নাতিরে একটু মুড়ি খাবে বলে আমি এক দামা ধান সরাই। কেন সরাইছি? সব দিয়ে দাও। সব ধান দিয়ে দিল, ধান নিয়ে ওরা কান্দি গেল। হরিচাঁদ বলে, যুধিষ্ঠির ধান নিয়ে এসেছে? বলে, হ্যাঁ বাবা, এই যে নাও, যাও গোলায় এক দামা ফেলাও। একেবারে ফাঁকা গোলায় এক দামা ধান ফেলাইছে। ফেলানোর পরে ঠাকুর দেখে বলে, তারে বাবা এইবার ধান নিয়ে বাড়ি যাবো। কেন? তোমার তো সব ধান নষ্ট হয়ে গেছে, কেবল তো 2 বিঘের ধানই আছে। আমি তো জানি সব। না বাবা, বাক্য নষ্ট হয়ে যাবে, সব ধান তো তোমারে দেবে বলছি, এটা তোমার ধান। না, যুধিষ্ঠির ধান নিয়ে বাড়ি যাও। না বাবা, দাও গোলায় দাও। কয়টা ডালো গোলা তোমার বড়িয়ে গেছে, দেখো কি। আমার ধান যখন ধানতে গেল, ফাঁকা গোলায় আগে এক ধামা ধান ফেলেছিল, গিয়ে দেখে তাই ওর উপরে একটা ধান দেওয়ার আর জায়গা নাই, গোলা পরিপূর্ণ হয়ে গেছে। সিংহে গ্রামের যুধিষ্ঠির বাবা যায়। আরে যুধিষ্ঠির কেঁদে কেঁদে বলে, দয়াল হরি, তোমার দিলে বোঝার মতো সাধ্য আমার নাই। হরিচাঁদ বলে, তবে ধান নিয়ে এবার বাড়ি যাবে, আমার ভাই বোন আছে সবাই, যাও তাদের সেবা করা চাই। হরিপদে যদি কেউ করতে পারে আত্মসমর্পণ, বসে শোনেন জ্ঞানী নয়, হরি তারে রক্ষা করে, ইহা সাধুর বচন।